হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কেমিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের পরিবেশের দ্বিতীয় পরীক্ষার যে প্রথম স্কুলটা রয়েছে, আরামবাগ হাই স্কুল এইচএস, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের পরিবেশের ক্লাস। দেখো প্রথমে কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা দেখো, প্রদত্ত কোনটিতে ফসিল দেখা যায় না। ফসিল মানে হচ্ছে জীবাশ্ম, জীবাশ্ম দেখা যায় না কোন শিলাতে? এটা হচ্ছে আগ্নেয় শিলাতে। দুইটা দেখো, প্রদত্ত কোনটি লব্ধ রাশি নয়? এটা হবে দৈর্ঘ্য। তিনের দেখো, প্রদত্ত কোনটি স্পর্শহীন বল? এটা হবে অভিকর্ষ বল। জলের গভীরতা বাড়লে জলের চাপের পরিমাণ বাড়বে। ডান নিলয় থেকে রক্ত প্রদত্ত কোনটির মাধ্যমে ফুসফুসে যায়? এটা হবে ফুসফুসীয় ধমনী। ইলেকট্রিক ইস্ত্রি চালানো হলে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়? এটা হবে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি। কারণ দেখবে প্লাগটা যদি ইলেকট্রিক বোর্ডে গুঁজা হয়, সেখান থেকে তড়িৎ শক্তি আসে এবং তড়িৎ শক্তি এসে পরে কি হয়, ইস্ত্রিটা গরম হয়, তাই না? তাহলে এটা হচ্ছে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি। এরপর দেখো, প্রদত্ত কোনটিতে চুনাপাথর পরিবর্তিত হয়? এটা হবে মার্বেল। তারপর রয়েছে নবীকরণযোগ্য শক্তির উৎস হলো, এটা হবে জৈব গ্যাস। তারপর নয়টা দেখো, বল ও সকেট সন্ধি দেখা যায়, এটা হবে কোমরে। 1 মিলিলিটার জলের আয়তন, এটা হবে 1 ঘন সেন্টিমিটার। তারপর 11টা দেখো, রক্ততঞ্চনে সাহায্যকারী রক্তকণিকাটি হলো, এটা হবে অনুচক্রিকা। স্টেনলেস স্টিল যে দুটি ধাতু মিশিয়ে তৈরি হয় সেগুলি হলো লোহা এবং ক্রোমিয়াম। তারপর রয়েছে এসআইতে বলের একক হলো, এটা হবে নিউটন। অক্সানোমিটার বৃদ্ধির স্কেলটি কোন এককে অংশাঙ্কিত থাকে? এটা হবে সেন্টিমিটার। জমাট বাঁধা লাভাই হলো আগ্নেয় শিলা। এরপর দুয়ের দাগেরটা কি বলেছে, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। এরটা বলেছে শূন্যস্থান পূরণ করো। 1 ঘন্টা গড় সৌরদিনের ড্যাশ অংশ? এটা হবে 1 ঘন্টা গড় সৌরদিনের 1/24 অংশ। খাদ্য শৃঙ্খলের ফাঁকা জায়গাটি পূরণ করো। ধান, ধানকে খায় ইঁদুর, ইঁদুরকে কে খায়? সাপ, এটা হবে সাপ। আর সাপকে কে খায়? এটা হবে বাজ পাখি। তারপর তিনেরটা বলেছে প্রশ্বাসে সাহায্যকারী একটি পেশির নাম হলো, এটা হবে মধ্যচ্ছদা। চারটা বলেছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো ড্যাশ, এটা হবে মিথেন। এরপর বিয়ে বলেছে সত্য বা মিথ্যা নির্বাচন করো। বিঘত এককের সাহায্যে মাপা হয় দৈর্ঘ্য, এটা সত্য। অস্থিসন্ধিগুলিতে অস্থিগুলি একে অন্যের সঙ্গে লিগামেন্ট নামক সুতো বা দড়ির মতো অংশ দ্বারা বাঁধা থাকে, এটাও সত্য। এটা একটা দেখো ইকুয়েশন দেওয়া আছে, বল সমান চাপ গুণিত ক্ষেত্রফল, এটাও সত্য। এরপর চারটা দেখো, সুচ পেরেক এর কার্যকরী অংশের ক্ষেত্রফল কমে যায়, ফলে চাপ বেশি প্রযুক্ত করে কার্য সম্পাদন করা যায়, এটাও সত্য। এরপর সি এর দাগেটা কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একের প্রশ্নটা দেখো, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের টেক্সট বইয়ের 95 পাতাতে রয়েছে। তার উত্তর দেখো, তোমরা উত্তরটা লিখবে এখান থেকে এতটা পর্যন্ত। আমি উত্তরটা বলছি না, কারণ আমি যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তর বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অর্থাৎ ক্লাসটা অনেক লেন্দি হয়ে যেতে পারে। তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা খাতাতে নোট ডাউন করে নেবে। ওকে, তাহলে এখান থেকে উত্তরটা এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এরপর দুইয়ের প্রশ্ন দেখো, চৌম্বক পদার্থ বলতে কি বোঝায়, উদাহরণ দাও। এটা তোমাদের টেক্সট বইয়ের 83 নম্বর পাতাতে রয়েছে। এখান থেকে লিখবে চুম্বক নির্দিষ্ট কিছু পদার্থের উপরেই বল প্রয়োগ করতে পারে, এখান থেকে এতটা পর্যন্ত। আর উদাহরণ লিখবে যেমন লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি। এরপর তিনের দাগে কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একের প্রশ্নটা দেখো, লোহা ও তামার একটি করে আকরিকের নাম লেখো। এর উত্তরটা তোমাদের টেক্সট বইয়ের 57 নম্বর পাতাতে রয়েছে। দেখো লোহার আকরিকের নাম হচ্ছে হেমাটাইট, আর তামার আকরিক হলো কোপার গ্লান্স। ওকে, এরপর প্রশ্ন বলেছে ব্রোঞ্জ কোন কোন ধাতুর সংকর ধাতু। এর উত্তরটা তোমরা পেয়ে যাবে টেক্সট বইয়ের 58 নম্বর পাতাতে।
এখানে উত্তরটা রয়েছে দেখো, ব্রোঞ্জ ধাতুর কথা জেনেছো, সে হলো তামা আর টিন মিশিয়ে তৈরি। তাহলে ব্রোঞ্জ কি কি দিয়ে তৈরি? এটা হচ্ছে তামা আর টিন। ওকে, এরপর দুইয়ের প্রশ্নটা দেখো, এলপিজি ও সিএনজি গ্যাসের দুটি প্রধান পার্থক্য লেখো। একটা হচ্ছে উপাদানগত পার্থক্য আর একটা হচ্ছে ব্যবহারগত পার্থক্য। এর উত্তরটা তোমরা পেয়ে যাবে রায় মার্টিন সহায়িকার 128 নম্বর পাতাতে। পার্থক্যটা এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। ওকে, এখান থেকে এতটা পর্যন্ত। এরপর দেখো 3 দাগের প্রশ্নটা, পিউমিস পাথরে ছিদ্র দেখা যায় কেন? এর উত্তরটা তোমরা পেয়ে যাবে টেক্সট বইয়ের 55 নম্বর পাতাতে। এর উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এতটা পর্যন্ত। তরল ম্যাগমায় দ্রবীভূত গ্যাস ম্যাগমার মধ্য দিয়ে বেরোবার সময় পিউমিসে ওই ছিদ্র সৃষ্টি হয়। এখান থেকে এতটা পর্যন্ত। এরপর দেখো 4 দাগে কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 দাগের প্রশ্নটা কি রয়েছে, একটি ফুটবলের ব্যাস কিভাবে পরিমাপ করবে, আর রয়েছে ব্যাস থেকে তার ক্ষেত্রফল কিভাবে পরিমাপ করবে। তাহলে দেখো এই দুটো প্রশ্নের উত্তর তোমরা টেক্সট বইয়ে 68 নম্বর পাতাতে পেয়ে যাবে। এখান থেকে এতটা হচ্ছে ফুটবলের ব্যাস মাপার পদ্ধতি, এখান থেকে এতটা। আর এখান থেকে এতটা হচ্ছে তোমাদের ব্যাস থেকে ক্ষেত্রফল মাপার পদ্ধতি। ওকে, এখান থেকে এতটা। এরপরের প্রশ্ন বলেছে, ডিজিটাল স্টপ ওয়াচের সাহায্যে সর্বনিম্ন কত সেকেন্ড পরিমাপ করা যায়? এটা হবে 0.01 সেকেন্ড। এরপর 2 প্রশ্ন দেখো, ধনুকের সাহায্যে তীর ছোড়া হলো, এক্ষেত্রে কোন শক্তিতে রূপান্তরিত হলো? এটা হচ্ছে স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে। খাদ্য পিরামিড ও ট্রফিক লেভেল বলতে কি বোঝায়? তাহলে এর উত্তরটা তোমরা পেয়ে যাবে টেক্সট বইয়ের 94 পাতায়। দেখো, খাদ্য পিরামিডের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, আর ট্রফিক লেভেলের উত্তরটা লিখবে এখান থেকে এতটা। ওকে, এরপর 3 প্রশ্নটা দেখো, তোমার একটি খাতার পৃষ্ঠা নাও, হাত দিয়ে খাতার পৃষ্ঠার উপরিতলে জোরে ফু দাও, কি দেখবে ব্যাখ্যা করো। এর উত্তরটা তোমরা পেয়ে যাবে টেক্সট বইয়ের 105 নম্বর পাতাতে। উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এতটা পর্যন্ত। ওকে, এরপর বলেছে এটি কোন নীতিকে মান্যতা দেয়? এটা হচ্ছে বিজ্ঞানী বার্নৌলি তার নীতিকে মান্যতা দেয়। ওকে, এটা লিখবে বিজ্ঞানী বার্নৌলির নীতিকে মান্যতা দেয়। তারপর রয়েছে সেই নীতিটি লেখো, এটা তোমরা পেয়ে যাবে টেক্সট বইয়ের 104 নম্বর পাতাতে। উত্তরটা তোমরা লিখবে এখান থেকে, কোনো গ্যাস বা তরল এখান থেকে এতটা পর্যন্ত। বোঝা গেল? এরপর দেখো 4 প্রশ্নটা, লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার একটি কার্যগত পার্থক্য লেখো। এর উত্তরটা তোমরা পেয়ে যাবে রায় মার্টিন পরিবেশ সহায়িকার 246 নম্বর পাতাতে। এই পার্থক্যটা লিখবে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার, এখান থেকে এতটা। এরপর দেখো বলেছে জলে ও খাবারে থাকা জীবাণুগুলিকে মারার জন্য আমাদের শরীরে থাকা দুটি রাসায়নিক পদার্থের নাম লেখো। এর উত্তরটা পাবে তোমরা 113 নম্বর পাতাতে টেক্সট বইয়ের। প্রথমেরটা লিখবে লাইসোজাইম, আর দ্বিতীয়টা লিখবে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরপরের প্রশ্ন দেখো, একটি করে অচল অস্থিসন্ধি ও সচল অস্থিসন্ধির উদাহরণ দাও। তাহলে উত্তরটা দেখো, একটি অচল অস্থিসন্ধির উদাহরণ হচ্ছে করোটির অস্থিসন্ধি অর্থাৎ মাথার খুলি, আর একটা সচল অস্থিসন্ধির উদাহরণ হচ্ছে হাঁটুর অস্থিসন্ধি বা কাঁধের অস্থিসন্ধি। ওকে, এরপর দেখো 5 নম্বরের প্রশ্নটা, নদীর বাঁধের তলদেশ চওড়া হয় কেন? এর উত্তরটা তোমরা পেয়ে যাবে রায় মার্টিন পরিবেশ সহায়িকার 212 নম্বর পাতাতে। তাহলে এর উত্তরটা দেখো, উত্তরটা লিখবে এখান থেকে এতটা পর্যন্ত। ওকে, এখান থেকে এতটা পর্যন্ত। এরপরের প্রশ্ন দেখো, একটি ইট লম্বভাবে মাটিতে ফেললে ইটটি মাটির মধ্যে যতটা প্রবেশ করে ওই ইটটিকে আড়াআড়িভাবে মাটিতে ফেললে সেটি মাটিতে কম প্রবেশ করে কেন?
এর উত্তরটা তোমরা পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকার 208 নাম্বার পাতাতে। এর উত্তরটা লিখবে এখান থেকে এতটা পর্যন্ত। ওকে, তোমরা যদি এত তাড়াতাড়ি উত্তরগুলো নোট ডাউন করতে না পারো তাহলে তোমরা এক কাজ করবে, ভিডিওটাকে পজ করবে, ওকে, তারপর উত্তরগুলো খাতাতে নোট ডাউন করবে। বোঝা গেল? এরপর দেখো 6 প্রশ্নটা কি বলেছে, ঘর্ষণ বলের একটি অসুবিধা লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে যাবে টেক্সট বইয়ের 98 নম্বর পাতাতে। ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়। উত্তরটা লিখবে ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়। তারপরের প্রশ্ন দেখো, বল প্রয়োগে বস্তুর কি কি পরিবর্তন হয় তার 3টি উদাহরণ দাও। তাহলে উত্তরটা দেখো, প্রথম উদাহরণ হচ্ছে স্থির বস্তু গতিশীল হতে পারে, যেমন ফুটবলে লাথি মারলে বল গড়াতে শুরু করে। দ্বিতীয় নম্বর উদাহরণ হচ্ছে গতিশীল বস্তুর দিক পরিবর্তন হতে পারে, যেমন ব্যাট দিয়ে বলকে আঘাত করলে ক্রিকেট বলের দিক বদলে যায়। আর 3 নম্বর উদাহরণ হচ্ছে বস্তুর আকার পরিবর্তন হতে পারে, যেমন রাবারের বল চাপ দিলে চেপটা হয়ে যায়। বোঝা গেল? এরপর 7 প্রশ্ন দেখো, হৃৎপিণ্ডের সাহায্যে কিভাবে বিশুদ্ধ রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে। এর উত্তরটা তোমরা পেয়ে যাবে টেক্সট বইয়ের 107 নম্বর পাতাতে। তাহলে এর উত্তরটা দেখো, এর উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে পরের পাতার এতটা পর্যন্ত। ওকে, এরপরের প্রশ্ন বলেছে হৃৎপিণ্ডের সংকোচন মাঝে মাঝে বন্ধ হয়ে গেলে কোন যন্ত্রের সাহায্যে এটিকে সচল রাখা যায়। এটা হবে পেসমেকার নামক যন্ত্রের সাহায্যে। এরপর 8 নম্বর প্রশ্নটা দেখো, একটি সহজ পরীক্ষার সাহায্যে বুঝিয়ে দাও জলের চাপ গভীরতার উপর নির্ভর করে। এর উত্তরটা তোমরা পেয়ে যাবে টেক্সট বইয়ের 102 নম্বর পাতাতে। উত্তরটা লিখবে এখান থেকে এতটা পর্যন্ত। এরপরের প্রশ্ন দেখো, একটি বস্তুর উপর 25 নিউটন বল 100 বর্গ সেমি ক্ষেত্রফলের উপর প্রয়োগ করা হলো, প্রযুক্ত চাপের মান নির্ণয় করো। এর উত্তরটা তোমরা পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকার 208 নম্বর পাতাতে। উত্তরটা তোমরা এখান থেকে এতটা পর্যন্ত লিখবে, শুধুমাত্র একটু পরিবর্তন করতে হবে। আমাদের অঙ্কতে ছিল 25 নিউটন আর 100 বর্গ সেমি, এখানে যেহেতু 25 নিউটন দেওয়াই আছে আর বর্গমিটারের জায়গায় লিখবে 100 বর্গ সেমি। তারপর উত্তরটা ক্যালকুলেশন করে ফাইনাল উত্তরটা দাঁড়াবে 0.25। এরপর দেখো কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়। এটা হবে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। তারপর রয়েছে দৈর্ঘ্য মাপার জন্য কিউবিক বা হাতের তুলনায় মিটার স্কেল বেশি উপযুক্ত বলে মনে করা হয় কেন। এর উত্তরটা পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকার 145 নম্বর পাতাতে। তাহলে দেখো, উত্তরটা এখান থেকে লিখবে, এখান থেকে এতটা পর্যন্ত। এরপরের প্রশ্ন দেখো, ট্যান্ডন কি। এর উত্তরটা তোমরা পেয়ে যাবে টেক্সট বইয়ের 121 নম্বর পাতায়। উত্তরটা এখান থেকে লিখবে, এখান থেকে এতটা পর্যন্ত। এরপরের প্রশ্ন বলেছে হিঞ্জ সন্ধি এবং পিপ্ট সন্ধির মধ্যে দুটি পার্থক্য লেখো। এর উত্তরটা পেয়ে যাবে তোমরা রায়মার্টিন সহায়িকার 247 নম্বর পাতায়। উত্তরটা লিখবে এখান থেকে এতটা পর্যন্ত। ওকে, সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনেতে প্রেস করে রাখো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।